অঙ্কিত, নিজেকে সামলাও। যা হওয়ার ছিল তা হয়ে গেছে। আমি জানি না আমার সাথে সব কি হচ্ছে মা, তবে আমি এটা জানি যে তুমি আমার সাথে কিছু খারাপ হতে দেবে না। আমি জানি ভাগ্যের লেখা কেউ বদলাতে পারে না মা, কিন্তু অঙ্কিত বাবুর ভাগ্যের কি হবে মা? ওনার কি ভুল ছিল? ওনার কি ভুল ছিল? মা, আমাকে শক্তি দাও যাতে তুমি আমার ভাগ্যে যা লিখেছো আমি যেন সেটা সইতে পারি। দয়া করো মা, আমি যেন কখনো ভেঙে না পড়ি। দয়া করো আমায়, সহায় হও আমার। সন্তোষী, ভেতরে চলে আসুন অঙ্কিত বাবু। সন্তোষী, তুমি এসব কেন করলে? আমি কি করলাম অঙ্কিত বাবু? এই মুহূর্তে আপনার মনে যা চলছে আমি সেটা বুঝতে পারছি। আপনি হয়তো জানেন না, কিন্তু কোথাও না কোথাও আমিও আপনার সাথে জড়িয়ে পড়েছিলাম। তাই আমি বুঝতে পারছি যে আপনার যন্ত্রণা আমার যন্ত্রণা থেকে কম নয়। ছোট, কি করছিস? আরে দিদি, তুমি তো গিরগিটির থেকেও তাড়াতাড়ি রং বদলাও দেখছি। কি ভালো নাটক করো। সকাল অবধি তো সন্তোষের বিয়েতে রাজিই ছিলে না, আর সন্ধে হতে না হতেই এমন নাটক দেখালে যেন তুমি সন্তোষের সমস্ত দায়িত্ব নিয়ে বসে আছো। ছোট, তুই না আমার থেকে 2-4 পা পিছিয়েই থাকবি। আমি তো শিয়ালের মতো বুদ্ধি পেয়েছি, অনেক দূর পর্যন্ত ভাবি। এইরকম শয়তানের মতো মুখ পেলে তো মাথাটাও তো সেই রকমই হবে, তাই না? সাপের মতো ফোঁস করাটা ছাড়। আচ্ছা ঠিক আছে, এবার বলো দেখি ব্যাপারটা কি। এই যে ঘটনাটা ঘটলো, এতে আমাদেরই লাভ হবে। তা কি করে হয় দিদি? আরে ওই ছেলেটা রাগের মাথায় সন্তোষীকে সিঁদুর পরিয়েছে না, কিন্তু এটা ভুলে গেছে যে সিঁদুর পরানোতে আমরা ওদের আত্মীয় হয়ে গেলাম। মনে পড়ছে সেই দিনটা যখন ওই ডাইনিটা সবার সামনে আমাকে থাপ্পড় মেরেছিল? এবার আমি ওর বদলা নেব। ছোট লোক বলেছিল না আমাদের, এবার আমরা ওকে দেখাবো যে এই ছোট লোকেরা কত বড় বড় কাণ্ড ঘটাতে পারে। আমাদের বাড়ির মেয়ে এখন ওদের বাড়িতে রাজত্ব করবে। বাহ দিদি, কি দারুণ বুদ্ধি এঁটেছো। তবে কিন্তু এসব কথার আর কোনো মানেই নেই অঙ্কিত বাবু। আপনি আমাকে ভুলে যান।
কারণ এখন আমার অন্য একজনের সাথে বিয়ে হয়ে গেছে। সন্তোষী, যখন আমার কোনো সমস্যা নেই তখন তুমি সিঁদুরকে কেন মাঝে আনছো? হ্যাঁ হ্যাঁ, আমি বলছি তো, আমি আবার নতুন করে সবকিছু শুরু করব। তোমার কিসের সমস্যা তুমি আমাকে বলো। আপনি একদম ঠিক বলেছেন অঙ্কিত বাবু, কিন্তু এটাও তো সত্যি যে আর্য স্যার আমার স্মৃতিতে সিঁদুর পরিয়েছেন। আমি জানি আর্য স্যারের সাথে আমার কোনো সম্পর্ক নেই, কিন্তু আমি যে শিক্ষা পেয়েছি তা সম্পর্কের থেকে অনেক বড়। একটা মেয়ের স্মৃতিতে সিঁদুর ততক্ষণ পর্যন্ত বজায় থাকে যতক্ষণ ভগবানের আশীর্বাদ তার উপর আছে। আমি এই সত্যিটা বদলাতে পারবো না অঙ্কিত বাবু, কিন্তু আমি এটা বিশ্বাস করি যে সন্তোষী মা আমাকে ঠিক পথ দেখাবেন। আমাকে ক্ষমা করে দিন, আমি আপনার জীবন সঙ্গী হতে পারলাম না, কিন্তু আমি আপনার কাছে এটা নিশ্চয়ই আশা করব যে আপনি আমার সিদ্ধান্তে নিশ্চয়ই আমার পাশে থাকবেন। আমি আর আপনি দুজনেই সন্তোষী মায়ের ভক্ত, তাই আমরা একে অপরকে বুঝতে পারবো। আপনার সাহায্য ছাড়া আমি নিজেকে সামলাতে পারবো না, কিছুতেই পারবো না। আরে দিদি, অঙ্কিত না সন্তোষীকে ভেতরে বোঝাতে গেছে। যদি সন্তোষী মেনে নেয় আর যদি মত পাল্টে দেয় তাহলে ধরে নাও সমস্ত কিছু একেবারে ভেস্তে যাবে। চিন্তা করিস না ছোট, আমি মরে যাব তাও ভালো, কিন্তু সন্তোষীর সিদ্ধান্ত পাল্টাতে দেব না। কি বলল সন্তোষী? এই বিয়ে হবে না মা। কিন্তু কেন? বউ না নিয়ে গেলে লোকে কি বলবে? মা, আমার লোকের কথা নিয়ে চিন্তা নেই, চিন্তা সন্তোষীকে নিয়ে। আর ওকে জোর করে বিয়ে করে আমি ওর জীবন নষ্ট করতে পারবো না। মা, বাড়ি গিয়ে বাকি কথা হবে। শুধু তুমি এটুকু জেনে রাখো যে আমি আর সন্তোষী বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছি।
আর্য, এত রাতে কোথায় গিয়েছিলে? বৌদিমা, আমরা কালকে কথা বলবো। 1 মিনিট। তোমার হাতে এটা কি লেগে আছে? প্রতিশোধের রং। কি? বৌদি, আমি বললাম তো তোমাকে, আমি কিছুক্ষণ একা থাকতে চাই। আমরা কালকে কথা বলবো। ও মাই গড, এই বাড়িতে কেউ শান্তিতে নিউজ পেপারও পড়তে পারবে না। ম্যাম, রেখে দাও। এটা কি? বুদ্ধি শুদ্ধি নেই তোমার? মাথা খারাপ হয়ে গেছে? আমরা এই পোড়া টোস্ট গুলো খাবো? একটা কাজও ঠিক করে করতে পারো না। সরি ম্যাম। পুষ্পা, এইসব রান্না বান্না তোমার দ্বারা হবে না। সন্তোষীকে ফোন করো, জিজ্ঞেস করো কবে আসবে ও। কিন্তু ম্যাম, আমি ফোন কোথায় করব? মানে ওর তো এখন বিয়ে হয়ে গেছে, তাই না? কোনো প্রয়োজন নেই সন্তোষীকে ফোন করার। দেখো মধু, কালই ওর বিয়ে হয়েছে। অন্তত একদিন তো ওকে ওর স্বামী আর শ্বশুর বাড়ির লোকেদের সাথে কাটাতে দাও। বাহ বাবা, অন্যদের জন্য তো আপনার খুব চিন্তা, বাড়ির লোকেদের জন্য চিন্তাই নেই আপনার। আমাদের এখানে খুব সমস্যা হচ্ছে, তাই আমি সন্তোষীকে অবশ্যই ডাকবো। আমার ছেলের বিয়ে ওর জন্য ভেঙেছে, এবার ওর হাতের মেহেন্দি আমাদের বাসন মেজেই উঠবে। যা ইচ্ছা হয় করো মা, কিন্তু মনে রেখো, ওপরে যিনি আছেন তিনি কিন্তু সব পাপ পুণ্যের হিসাব রাখছেন। তুমি তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? বললাম না সন্তোষীকে ফোন করো। হ্যাঁ ম্যাম। হ্যালো, কি? কিন্তু কেন? কি হলো পুষ্পা? ম্যাম, আসলে বাইরে কেন যেতে দিচ্ছেন না আমাদের ভেতরে? আমি বলছি না আমাদেরকে ভেতরে যেতে দিন। কি কি দেখছো? ম্যাডাম বলছে না দরজা খোলো। দেখুন, আপনারা সবাই ভেতরে যেতে পারবেন না। আরে কেন যেতে পারবো না? দেখি আজ কে আটকায় আমাকে ভেতরে যেতে। খোল খোল। আরে হাতির মতো দাঁড়িয়ে আছো কেন? সরো। হে ভগবান, কে জানে আজ কি হবে। দেখুন দাদা, আপনি কিন্তু বাড়ির বউকে ভেতরে ঢুকতে দিচ্ছেন না। আপনার চাকরি না চলে যায়, আমি বলে দিলাম। আবার বলছি ভেতরে যেতে দিন। শোন ছোট, এখানে সোজা আঙুলে ঘি উঠবে না, আয় আঙুলটা বেঁকাতেই হবে। আরে গেট খুলুন, আমাদের মেয়ের সাথে আমরা এরকম হতে দেবো না। ওকে বাড়িতে ঢুকতে দিতেই হবে। গেট খুলুন আপনারা। আরে বলছি গেট খুলুন। গেট খুলছেন না কেন? আমাদের মেয়ের সাথে অন্যায় আমরা হতে দেবো না। গেট খুলুন আপনারা। কেন এরকম করছেন? এই অন্যায় আমরা কিছুতেই সহ্য করবো না। আরে গায়ে জোরে ধাক্কা দে, আরো জোরে দিদি। আরে এই নাটকের দল আবার এখানে কি করছে? হ্যাঁ, এই মাধুরী, এখানে কি নাটক চলছে তোমাদের? তুমি এই দিকে এসো, আমি বলছি কি নাটক চলছে। মারো ধাক্কা। কি হয়েছে? শোনো, আরে কি বুদ্ধিমান আমার সুন্দরী বউ। চলো চলো। এই খোলো দরজা। আরে দরজা খোলো। খুলবে না মানেটা কি? আমাদের আজকে ভগবানও আটকাতে পারবে না। আর তুমি কে বলো তো? আরে হাতটা ধর গুড্ডু। খোলো খোলো দরজাটা খোলো। আরে গুড্ডু, হাতটা ধর আমার। মধু ম্যাম,
আরে দাঁড়ান, আরে দাঁড়ান, আপনারা এভাবে ভেতরে যেতে পারেন না। আরে গেট খুলুন, গেট খুলুন বলছি, আমাদের মেয়েকে ভেতরে যেতে দিন। অন্যায় হচ্ছে এটা, খুলতে বলুন, মালিককে ডাকুন আপনার। না না, এটা আমরা সহ্য করবো না, ভেতরে যেতে দিন আমাদের। আমাদের মেয়ে বাইরে দাঁড়িয়ে আছে কতক্ষণ ধরে, শ্বশুর বাড়ি যেতে দিন ওকে নিজের। খুলুন বলছি। চলো 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 সবাই ভেতরে চলো চলো। মধু ম্যাম ওই বাইরে সন্তোষের বাড়ির লোক কয়েকজন লোককে নিয়ে এসেছে, আপনি তাড়াতাড়ি চলুন। সন্তোষীর বাড়ির লোক এখানে? আরে এসো 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 সবাই এসো এসো। হ্যাঁ এসো এসো। ঢাক ঢোল নিয়ে এসো। চলো সবাই ভিতরে চলো। হ্যাঁ চলো 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 ভেতরে চলো, চলো বাড়ির ভিতরে চলো। এই চলে এসো চলে এসো। হ্যাঁ চলে এসো, চলো ওই দিক দিয়ে চলো। হ্যাঁ দাদা ওখানটায় রেখে দিন, ওখানটায়। হ্যাঁ এখানে আসুন। নমস্কার বড় বাড়ির বড় ম্যাডাম, আপনার যাকে নিয়ে এসেছি। আপনার দেওর তো বিয়ে করে চলে এলো, আমরা ভাবলাম উনি যখন আসছেন না তখন আমরাই একটা শুভ মুহূর্ত দেখে আপনার ছোট যাকে এখানে পৌঁছে দিয়ে যাই। কি বাজে বকছেন আপনারা? ওয়াচম্যান, ওনাদের ভেতরে আসতে দিলে কেন? ম্যাডাম আমি ওনাদের আটকানোর চেষ্টা করলাম, কিন্তু ওনারা গায়ের জোরে গেট খুলে ভেতরে চলে এলেন। এনারা কারা? আর কি হচ্ছে এইখানে? ও আপনারা আবার কি নতুন নাটক দেখাতে এসেছেন? মধু, কি হচ্ছে এইসব? আরে পালকিতে কে আছে? বলছি এই পালকিতে আছে আপনারই ছোট ভাই আর্যর বউ। যেহেতু এটা আমাদের দায়িত্ব তাই ভাবলাম সাবধানে এসে আমরা ওকে পৌঁছে দিয়ে যাই। আপনার ছোট জায়ের মুখ দেখবেন না? চল ছোট। হ্যাঁ চলো। সন্তোষী, এবারে বুঝুন কত ধানে কত চাল। সন্তোষী, তুমি? আরে মালিক,
আমাদের ভুল বুঝবেন না মালিক, আমরা তো আমাদের সন্তোষীর বিয়ে দিচ্ছিলাম আর কি। আর্যবাবু এলেন আর বিয়ের মাঝে ওর স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিলেন। আপনি বলুন, আমাদের মতো গরিব মানুষ আর কি করতে পারে? ওর জীবনটাই নষ্ট করে দিল। আমি তো বলি যে যা হয়েছে সব ভুলে যান আর নতুন করে সবকিছু শুরু করা যাক। আর যখন সম্পর্ক তৈরি হয়ে গেছে তখন সেটা রাখতেও তো হবে, তাই না? বড়বাবু, আমি বলছিলাম যে